নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজে মুসুর ডাল কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। তো 2 মুঠ পরিমাণ মুসুর ডাল আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি আর একটা সসপ্যানে জল গরম করতে বসিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম। এই ডাল সেদ্ধ হতে একদমই সময় লাগে না, প্রেশার কুকার ব্যবহার করার কোনো দরকার নেই। আর সেদ্ধ হওয়ার সাথে সাথে ডালের ওপরে প্রচুর ফেনা ভেসে উঠবে, সেগুলো হাতা দিয়ে তুলে ফেল দিতে হবে। এগুলো কিন্তু ইমপিউরিটিস। তো এবার কড়াইয়ে আমি সর্ষের তেল একটু গরম করে নেব। তার মধ্যে ফোড়ন দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা আর রসুনটাকে খুব ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে রসুন আর আদাটাকে ভেজে নেব। ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রসুন আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যাবে, ভালো করে ভাজাও হয়ে যাবে। তো ভালো করে কিন্তু আমাদের এই সব কিছুকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডালের টেস্টটা একদম ভালো হবে না। সেই জন্য ফোড়নটা কাঁচাও থাকবে না, আবার খুব বেশি ভাজাও যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো হালকা ফ্লেমে আমি এটা কন্টিনিউ 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নিয়েছিলাম। ভালো করে সব কিছু যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে দিয়েছিলাম। ভালো করে সব কিছুকে আমি মেশাতে থাকবো। তারপরে এর মধ্যে সেদ্ধ হওয়া যে ডালটা রেখেছিলাম সেই ডালটা আমি ঢেলে দেবো। মসুর ডাল সেদ্ধ হতে একদমই সময় লাগে না, খুব কম সহজেই হয়ে যায় কিন্তু। আর মসুর ডালে কিন্তু হাই প্রোটিন রয়েছে, সেই জন্য যেদিন মাছ মাংস করি না সেই দিন কিন্তু মসুর ডাল আমি অবশ্যই মেনুতে রাখার চেষ্টা করি। কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে একটা ডাল ঘুটুনির সাহায্যে আমি ভালো করে ডালটাকে ঘেঁটে দিলাম। তাতে করে ডালটা ভালো করে কিন্তু রান্না হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে এটা আমি ফুটিয়ে নেব অন্ততপক্ষে 5 মিনিট, যাতে পেঁয়াজ রসুনগুলো ভালো মতো নরম হয়ে যায় আর ডালের সাথে মিশে স্বাদটাকে বাড়িয়ে দেয়। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।